আমরা পেইন্ট টুল সম্পর্কে জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। অনেক ডিজাইন বা শেপ তৈরির ক্ষেত্রে পেইন্ট টুল কাজে লাগে। সাধারণত কাস্টম শেপ তৈরি করতে, যেমন কোনো কার্টুন বা মানুষের শেপ আঁকতে গেলে বা নাক মুখ চোখ তৈরি করতে গেলে পেইন্ট টুল কাজে লাগে। অ্যাডোব ইলাস্ট্রেটরের ডিজাইন হয় সাধারণত শেপ মোডে, আর শেপগুলো গঠিত হয় পাথ দ্বারা। তো এই পাথগুলো তৈরি করতে গেলে অবশ্যই পেন টুল লাগবে। আমরা যখন কোনো লোগো বা অন্য কোনো ডিজাইন করি তার আগে ডিজাইনটিকে স্কেচ করে নেই, তারপর সেটাকে পেন টুল দিয়ে শেপে নিয়ে আসি। তো পেন টুল কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত জানার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। টুলবারের প্রথম চারটি টুলের পরে রয়েছে পেন টুল। প্রথমে রয়েছে সিলেকশন টুল, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান লেসো টুল, এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুলের শর্টকাট হচ্ছে পি, এবং পেন টুলের নিচে আরো অনেকগুলো তিনটা টুল রয়েছে। একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা শর্টকাট হচ্ছে প্লাস। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা শর্টকাট মাইনাস। এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল শিফট প্লাস সি এর শর্টকাট। আমরা পেন টুলটাকে সিলেক্ট করছি। তো পেন টুলটাকে সিলেক্ট করে আর্ট বোর্ডে আমি যেখানে একটা লাইন যদি আর্ট করতে চাই, তো আমি প্রথমে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করছি। ক্লিক করে আমি যতদূর পর্যন্ত লাইনটাকে আঁকতে চাচ্ছি সেখান পর্যন্ত গিয়ে জাস্ট মাউসের লেফট বাটনটাকে আবার ক্লিক করছি। তাহলে আমাদের একটা লাইন হয়ে গেল। এখন পেন টুলটা এই অবস্থায় রয়েছে। তো এখান থেকে যদি আমি আউট হতে চাই, তাহলে আমাকে কিবোর্ডে এস্কেপ চাপলে আমি আউট হয়ে যেতে পারবো। অথবা আমরা সিলেকশন টুল চেপেও আউট হতে পারি। আবার দেখাচ্ছি। প্রথমে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং আরেক প্রান্তে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। নেওয়ার পরে আমি সিলেকশন টুলটাকে সিলেক্ট করছি, তো আউট হয়ে গিয়েছি। তো আমরা একটা শেপ পেন টুল দ্বারা অনেক শেপ ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি একটা রেক্টেঙ্গল শেপ ক্রিয়েট করতে চাই, প্রথমে পেন টুল নিচ্ছি, তারপরে প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, রাইট সাইডে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, নিচ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, আচ্ছা লেফটে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং উপরেরটার সাথে মিলিয়ে দিচ্ছি। তাহলে আমি আমার একটি শেপ পেয়ে গেলাম। আচ্ছা, এই শেপটা ফিল কালার আগে থেকে দেওয়াই ছিল। আমরা ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো ইচ্ছে মতো কালার দিতে পারি। আর পাশে রয়েছে স্টক কালার, সেটাও আমরা দিয়ে নিতে পারি। স্টক কালার দিচ্ছি রেড কালার। তো এটা 1 পিক্সেল আছে, আমি পিক্সেলটা বাড়াই দিই, তাহলে স্টকটা বোঝা যাবে। তো এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, অনেক সময় আমরা অনেক ডিজাইন করতে গেলে স্ট্রেট লাইনটা স্ট্রেট হয় না। তো আমরা যদি স্ট্রেট লাইন নিতে চাই, সেক্ষেত্রে প্রথমে পেন টুল নিব, নিয়ে যেখানে আমি প্রথম অ্যাঙ্কর পয়েন্টটা নিচ্ছি, সেখান থেকে টেনে যেখানে যাব সেখানে গিয়ে তার আগে আমি শিফট বাটনে প্রেস করব। শিফট বাটনে প্রেস করলে দেখুন আমি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা স্ট্রেট হচ্ছে। তো যেখানে আমি ক্লিক করব সেখানে ক্লিক করে ছেড়ে দিব। তো এটা তাহলে একদম স্ট্রেট হয়ে যাবে। শিফট চেপে যদি আমি নিচে যাই, দেখুন একদম স্ট্রেট হচ্ছে, স্ট্রেট। আচ্ছা, অনেক সময় ডিজাইনে কার্ভ করার প্রয়োজন হয়, তো আমরা সেটাও করতে পারি। প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি,
তারপরে আরেকটা অ্যাঙ্কর, কিছু দূরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। আচ্ছা, এবার অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিব না। এর আগে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, বাট এবার কিন্তু ছাড়বো না। আমি যদি লেফট বাটন ক্লিক করে এবং তাহলে দেখেন যে হ্যান্ডেল শো করছে, এবং এই লেফট বাটন ক্লিক করে হ্যান্ডেলটাকে আমি আপস অ্যান্ড ডাউন করতে পারবো। তো আপনি ইচ্ছে মতো হ্যান্ডেলটাকে আপস অ্যান্ড ডাউন করে পছন্দ মতো কার্ভ তৈরি করে জাস্ট ছেড়ে দিবেন। এখন দেখুন, আর এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। তো এটাকে ছাড়িয়ে নিতে গেলে আপনাকে অল্টার প্রেস করে জাস্ট এই পয়েন্টে ক্লিক করতে হবে। দেখুন, এটা হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছে। এরপর আপনি যদি সোজা করতে চান তাহলে সোজা। এরপর যদি মনে হয় না আমি আবার আরেকটা কার্ভ নিব, তাহলে একটু দূরে গিয়ে এই যে কার্ভ নিতে পারবেন। এবং ছেড়ে নেওয়ার জন্য আমি অল্টার প্রেস করেছি। আচ্ছা, এখানে আমি এসকেপ চেপে বের আউট হয়ে যাই। আচ্ছা, এখানে স্টকের সাথে ফিল কালারটাও শো হচ্ছে, যে কারণে এরকম মনে হচ্ছে। তো আপনাকে অবশ্যই ফিল কালারটা বন্ধ করে নিতে হবে। ফিল কালারটা বন্ধ করে নেই, এটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, ফিল কালারটা বন্ধ করে দিয়েছি, এখন স্টক শো করছে। আমি যখন কোনো জিগজ্যাগ লাইন নিচ্ছি, দেখুন জাস্ট ক্লিক করছে, ছেড়ে দিচ্ছি, ক্লিক করছে, ছেড়ে দিচ্ছি। বাট আমি যখন ব্রাউন শেপ নিচ্ছি তখন কিন্তু ছেড়ে দিলে হবে না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে পরে অ্যাঙ্কর পয়েন্টে যখন আমি ক্লিক করব মাউসের লেফট বাটন, সেটাকে ছেড়ে না দিয়ে ড্র্যাগ করে হ্যান্ডেলটা যখন বের হবে সেটাকে আমি কন্ট্রোল করে সাইজ মতো শেপ নিয়ে জাস্ট ছেড়ে দিয়ে, প্লাস এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমাকে অল্টার প্রেস করতে হবে। আমি যদি আবার আরেকটা কার্ভ নিতে চাই তাহলে আবার এবং ছাড়িয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে ছাড়িয়ে নিতে গেলে অল্টার প্রেস করে জাস্ট এই লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করতে হবে। এবং এই টুলটা থেকে বের হতে গেলে আমাকে স্কেপ অথবা সিলেকশন বাটনে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। পেন টুলের ব্যবহার আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা শেপের ইমেজ ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এটাকে ইমবেড করে দিচ্ছি এবং শিফট অল্টার চেপে এটাকে বড় করে নিচ্ছি। এবং আমি এখানে ফিল কালারটা অফই থাকবে এবং স্টক কালারটা ব্ল্যাক দিয়ে নিচ্ছি। এখানে স্টকটা 10 পিক্সেল দিয়ে নিই। আচ্ছা, এখানে শেপ পেন টুল নিয়ে জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন আমি জাস্ট নিচের ইমেজটাকে ড্র্যাগ করে সরিয়ে দিচ্ছি আর এটাকে সিলেক্ট করে জাস্ট আমি ফিল কালারটা দিয়ে নিব। দেখুন, পেন টুল দ্বারা সহজেই আমরা একটা ডিজাইনকে কপি করতে পারি। আচ্ছা, আরো অনেক কমপ্লিকেটেড ডিজাইন থাকে, তো সেই ক্ষেত্রে সেটাও দেখিয়ে দিচ্ছি। যেমন এই হ্যান্ডের একটা ইমেজ নিয়ে আসছি, প্রথমে এটাকে ইমবেড করে দিচ্ছি এবং বড় করে দিচ্ছি এবং এটার ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং স্টক কালারটা দিয়ে নিচ্ছি।
এক্ষেত্রে পেন টুল নিয়ে জাস্ট এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে করবেন। এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি ড্র্যাগ করছি, ছেড়ে দিচ্ছি এবং অল্টার চেপে আমি অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং সোজা বরাবর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, পাশে একটু দূরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি ছেড়ে না দিয়ে জাস্ট হ্যান্ডেলটাকে আপস অ্যান্ড ডাউন করে রাউন্ড করে নিচ্ছি। তারপরে অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি দূরে, আবার রাউন্ড করে নিচ্ছি, আবার রাউন্ড করে নিচ্ছি, অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়িয়ে নিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, তারপর অল্টার চেপে ছেড়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং প্রথমে যে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছিলাম ওটার সাথে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, নিচের ইমেজটাকে ড্র্যাগ করে আমি সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি এবং এটার স্টক কালারটা বাড়িয়ে দিচ্ছি 10। ওকে, দেখুন প্রায় হুবহু এটার মতোই হয়েছে। আমি যদি আরেকটু সময় নিয়ে করতাম তাহলে একদম হুবহু এটার মতোই হবে। আপনারা যখন ডিজাইন করবেন অনেক সময় নিয়ে করবেন। আসলে পেন টুলটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই ডিজাইন ডিজাইনের কার্ভগুলো আপনার তত সুন্দর হবে। আহ আ- আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ফ্লায়ার্স নিয়ে আসছি। ফ্লায়ার্স এখানে এটাকে ইমবেড করে দিচ্ছি, বড় করে নিচ্ছি। আচ্ছা, দেখুন এখানে এই তিনটা ডিজাইন কিন্তু আমরা পেন টুল দিয়ে সহজে করতে পারি। আচ্ছা, এটাকে প্রথমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে, এখানে আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, এখানে, 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 এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট একটার সাথে মিলিয়ে দিচ্ছি। জাস্ট নিজে ইমেজটাকে ড্র্যাগ করে সরিয়ে রাখছি। আচ্ছা, এখানে শো করছে না, এখানে সম্ভবত আমার ফিল কালারটা এবং দুটো কালারই বন্ধ। তো আমি স্টক কালার থাক, ফিল কালারটা দিয়ে নিই। ওকে, ফিল কালার এখানে আমি আহ, এটাকে এটাকে আমি এই কালারটা দিচ্ছি আই ড্রপার টুল দিয়ে। এটা আমি পরে আপনাদেরকে বলবো এটা এই টুল নিয়ে। আচ্ছা, এখানে আরেকটা টুল শেপ আছে, এটা এই কালারটা নিচ্ছি এবং এখানে আরেকটা টুল শেপ আছে, এখানে এই কালারটা নিচ্ছি। দেখেন খুব সহজেই আমরা একটা ডিজাইনকে কপি করতে পারি পেন টুলের মাধ্যমে। পেন টুলের নিচেই রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হবে। তো পেন টুল দিয়ে আমি প্রথমে একটা শেপ দিয়ে নিচ্ছি, শেপ নিচ্ছি। আচ্ছা, এখন আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করছি, এখানে একটা পয়েন্ট অ্যাড করছি, এখানে একটা পয়েন্ট অ্যাড করছি, এখানে একটা পয়েন্ট অ্যাড করছি। তো সেক্ষেত্রে আমরা যদি ডিরেকশন টুলে যাই এবং ডিরেকশন টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট, অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে আমি যদি উপরে ড্র্যাগ করতে চাই তাহলে উপরে যাবে, যদি নিচে ড্র্যাগ করতে চাই তাহলে নিচে। ঠিক এভাবে আমি যদি নিচেরটাকে
উপর নিচের দিকে উপরের দিকে ড্র্যাগ করি, দেখুন এটা আলাদা একটা শেপ চলে আসছে। এটাকে এদিকে দেখছেন, আলাদা একটা শেপ তৈরি করে ফেলেছি। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে আমি নতুন নতুন আরো, আমি যদি আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই পাশে, তো এটাকে যদি আমি এটাকে এখন যদি ডিরেকশন টুল দিয়ে জাস্ট দেখুন এটা আলাদা আরেকটা শেপ হয়ে যাচ্ছে। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে রয়েছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে এটা ডিলেট হয়ে যাবে। তো দেখুন আমি যদি এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করি, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এই তো এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিলিট হওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি যে পয়েন্টটাকে ডিলিট করব এবং পাশাপাশি যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট পাবে সে দুটো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমি যদি এটা ডিলিট, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করি, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা অ্যাড হয়েছে। ঠিক এখানে যদি আমি ডিলিট করি, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত হবে। ঠিক এটা ডিলিট করলে এটা এটা, এটা ডিলিট করলে এটা এটা। এবং সর্বশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আসলে সাধারণত আমরা যখন স্মুথ কোনো কার্ভ তৈরি করতে চাই সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ হয়। এটা উদাহরণ হিসেবে আমি প্র্যাকটিক্যালি দেখালে বেশি ভালো হবে। তো প্রথমে আমাদেরকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। দেন আমাকে অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করে জাস্ট এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি কিন্তু ছাড়বো না, জাস্ট ড্র্যাগ করলে দেখুন হ্যান্ডেল শো হচ্ছে। এখন এটাকে আমি আপস অ্যান্ড ডাউন, ডানে বামে উপরে নিচে যেভাবে সুবিধা হয় ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিব। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এবং আমি নিচে সিলেকশন টুল দিয়ে জাস্ট নিচের আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের এটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। এবং এটাকে ড্র্যাগ করে জাস্ট এটাকে যদি আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করি, দেখুন ফুটারে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবং ফুটারে এই ডিজাইনটা বেশ জনপ্রিয় এবং অনেক সময়ই এই ডিজাইনটা ইউজ হয়। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু আমরা শুধু পেন টুল দিয়েও করতে পারি, কিন্তু পেন টুল দিয়ে করলে একটা অসুবিধা যেটা হয়, দেখুন এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট অল্টারটি ছেড়ে দিয়ে জাস্ট অল্টার দিয়ে ছেড়ে দিয়ে আগের পয়েন্টে। আচ্ছা, দেখো এখানে যেটা হচ্ছে, এখানে দেখেন এখানে কিন্তু এই যে একটা কোণা রয়ে গেছে, তাই না, কোণাতে ভাব রয়ে গেছে, কিন্তু এটা কি সুন্দর একটা স্মুথ হয়েছে, শেপটা অনেক স্মুথ হয়েছে। তো এরকম স্মুথ শেপ এই ধরনের ডিজাইন করতে গেলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করব। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।